হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। রমজান খুবই কাছাকাছি চলে এসেছে, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি জিলাপির রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো ছানার জিলাপি। এই জিলাপি কিন্তু অনেকেরই খুব পছন্দ। খেতে অনেকটা কালো জামের মতো, কিন্তু আসলে এর একটি আলাদা ফ্লেভার এবং টেস্ট রয়েছে। ছানা দিয়ে তৈরি খুবই সফট খেতে এই জিলিপিটা কিন্তু খুবই মজাদার। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করছি সবাই খুবই পছন্দ করবে। আপনাদের সবার কাছে আমন্ত্রণ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখার জন্য। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই রেসিপির মধ্যে আমি বিভিন্ন ধরনের টিপস শেয়ার করব। যখন আপনি এই টিপসগুলো ফলো করবেন, আপনার এই জিলিপিটি তৈরি করতে অনেক সহজ ও সুন্দর হবে। প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে ফুল ফ্যাট দুধ নিয়ে নিচ্ছি এবং এটাকে বয়েল করে নিচ্ছি। এই দুধ দিয়ে আমি ছানা তৈরি করে নেব। এখানে আমি ছানা তৈরির আরও একটি পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন দুধ বয়েল হয়ে আসবে, তখন চুলার তাপ বন্ধ করে দিয়ে আমি নর্মাল তাপমাত্রার কিছুটা পানি দুধের সাথে অ্যাড করে দেব। দুধের সাথে অর্ধেক কাপ পানি দেওয়ার পর দুধের তাপমাত্রা কিছুটা কমে যাবে। তখন আমি আরও একটি কাপে 1/4 কাপ পানি ও 1 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধের সাথে দিয়ে মিশিয়ে নেব। দুধ থেকে যখন ছানা ও পানি আলাদা হয়ে যাবে, তখন আমি ছানাটিকে একটি স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। তারপর অল্প কিছু পানি দিয়ে ছানাটি ধুয়ে ঝুলিয়ে রাখবো 30 মিনিটের জন্য। এই 1 লিটার দুধে কিন্তু 1 কাপ ছানা পাওয়া গিয়েছে। এই ছানাটি আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি এবং হাতে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে ছানা তৈরি করার ফলে ছানাটি কিন্তু অনেক স্মুথ হয়েছে এবং ছানা মাখিয়ে নিতে কিন্তু খুব বেশি একটি সময় লাগবে না। তারপর ছানার সাথে আমি 6 টেবিল চামচ ময়দা, 6 টেবিল চামচ গুঁড়া দুধ, 6 টেবিল চামচ চালের গুঁড়া, 3 চিমটি বেকিং সোডা ও 3 টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এই ঘিটি আমার নিজের তৈরি করা। এই ঘি তৈরির রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে দিয়ে রাখবো। আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সব কিছু মিলিয়ে নিয়ে একটু ব্রেড ক্রামের মতো করে নেব পুরো মিশ্রণটিকে। তারপর ছানার মিশ্রণের সাথে অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করেছি। এই ডোটি তৈরি করতে 1.25 কাপের মতো পানি লেগেছে। আপনারা পানির পরিমাণটি বুঝে তারপর ব্যবহার করবেন। ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এরকম একটি সফট ডো তৈরি করে নিতে হবে। তারপর একটি আইসিং ব্যাগে আমি ডোটি নিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি আইসিং ব্যাগ না থেকে থাকে, তাহলে জিপলক ব্যাগ বা প্লাস্টিক ব্যাগ বা যে কোনো দুধের প্লাস্টিক ব্যাগ দিয়েও আপনি এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তারপর একটি সিজারের সাহায্যে মাপ মতো কেটে নিচ্ছি আইসিং ব্যাগের সামনের অংশটি।
আপনারা মাপ মতো কেটে নেবেন এবং মাপ দিয়ে নেবেন যে কতটুকু মোটা করবেন এই জিলিপিটি। এই জিলিপিটি কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করতে যাবেন না, মোটামুটি একটি মিডিয়াম সাইজে করতে হবে। যখন শিরাতে ভেজানো হবে এই জিলিপিটি এমনিতেই অনেক বড় হয়ে যাবে। তারপর একটি প্যানে আমি 6 কাপ পানি ও 6 কাপ চিনি দিয়ে মিলিয়ে নিয়ে বয়েল করে নিচ্ছি। এখানে আমি একটি চিনির শিরা তৈরি করে নিচ্ছি। এখানে একটি পাতলা শিরা তৈরি করে নেব, 1 তার বা 2 তারের প্রয়োজন হবে না। যদি শিরা ভারী হয়ে যায় তাহলে কিন্তু জিলিপি শক্ত হয়ে যেতে পারে। যতটুকু চিনি ঠিক ততটুকু পানি দিয়ে শিরা তৈরি করে নিতে হবে। চিনি শিরা বয়েল হয়ে যাওয়ার পর যদি উপরে একটু ফেনার মতো ভেসে ওঠে, একটি চামচের সাহায্যে এই ফেনাটিকে তুলে নিচ্ছি। জিলিপি ভাজার জন্য একটি কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। এই তেলটিকে আমি মিডিয়াম জালে গরম করে নিয়েছি এবং চুলার তাপটি মিডিয়ামেই থাকবে। অপরদিকে হাতের তালুতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। তার উপর আইসিং ব্যাগের সাহায্যে জিলিপি ঘুরিয়ে ঘুরিয়ে তারপর তেলের উপরে ছেড়ে দিচ্ছি। কাজটি খুব সাবধানে করতে হবে যেন হাতে গরম তেলের ছিটা না লেগে যায়। ঠিক এইভাবেই সবগুলো জিলিপি আমি একটু ডিপ গোল্ডেন কালার করে ভেজে নেব। আমার চ্যানেলে বিভিন্ন রকমের কেক, ডেজার্ট, মেইন ডিশ ও বিভিন্ন রকমের নাস্তার রেসিপি রয়েছে। আপনারা দেখে আসতে পারেন আমার রেসিপিগুলো। আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আর ইফতারের জন্য মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো নিয়ে আসছি আপনাদের কাছে খুব শীঘ্রই, এবং রয়েছে বিভিন্ন ধরনের ঈদের স্পেশাল রেসিপি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা রেসিপিগুলো খুব দ্রুতই পেয়ে যাবেন। যখন জিলিপিটি একটু ডিপ গোল্ডেন কালার ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে তেল থেকে তুলে নিয়ে সরাসরি চিনির শিরাতে দিয়ে দিচ্ছি। এখানে ভাজা জিলিপিটি থাকবে অনেক গরম এবং চিনির শিরার তাপমাত্রা থাকবে একটু হালকা গরম। সেই ক্ষেত্রে চিনির শিরাটি খুব ভালোভাবে জিলিপির ভিতর ঢুকে যাবে। চিনির শিরাতে 1 ঘন্টা ভিজিয়ে রেখে জিলিপিগুলো পরিবেশন করব। আজকের ভিডিও রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।